আজ কিন্তু কোনো রান্নার ভিডিও নিয়ে আসিনি। আজ দেখাবো আপনাদের কাঁঠালের দানা কী করে 5 মিনিটের মধ্যে সাদা ধবধবে করবেন। প্রথমে দানাগুলো একটু ছুরির সাহায্যে খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু এই কাজটা বটি দিয়েও করতে পারেন। এভাবে এক এক করে আমি সমস্ত কাঁঠালের দানাগুলো ছাড়িয়ে নেব। এই কাঁঠালের দানা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আপনারা এটা ভর্তা করে খেতে পারেন, কচুর শাকে খেতে পারেন, বিভিন্নভাবে কিন্তু এই দানাটা খাওয়া যায়। শুকনো বালিতে ভেজে খেলে তো সেটার টেস্ট ভীষণ ভালো। আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা কিন্তু ভিডিওটি দেখে একটি লাইক করে দেবেন। এই খোসা ছাড়ানোর কাজটা কিন্তু আপনারা বটি দিয়ে করলে তাড়াতাড়ি হবে। সমস্ত দানা থেকে আমি সাদা খোসাটা ছাড়িয়ে নিয়েছি। বড় সাইজের একটা বাটি নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব উষ্ণ গরম জল। আপনারা যদি তাড়াতাড়ি করতে চান, সময় হাতে না থাকে, তাহলে কিন্তু জলটা একটু বেশি গরম করে নেবেন। জলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ আর হাফ চামচ খাবার সোডা। হাতে সময় থাকলে কিন্তু খাবার সোডাটা না দিলেও হবে, জলটা একটু বেশি গরম করে নিতে হবে। এবার এর মধ্যে কাঁঠালের দানাগুলো দিয়ে দেব। দানাগুলো এবার ভেজার জন্য 10 মিনিটের জন্য রেখে দেব। দেখুন খোসাগুলো কিন্তু হাত দিয়ে খুব ভালোভাবে উঠে যাচ্ছে। আপনারা এইভাবেও কিন্তু লাল খোসাটা ছাড়িয়ে নিতে পারেন, এতে একটু সময় বেশি লাগবে। সময় কম লাগার জন্য আমি এখানে একটা কৌটো নিয়ে নিয়েছি। আপনারা একটু বড় সাইজের বোতলও ব্যবহার করতে পারেন। সমস্ত দানাগুলো আমি এই কৌটোটার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার হাতের সাহায্যে খুব ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হবে। 1-2 মিনিট কিন্তু এরকম ঝাঁকিয়ে নিলে কিন্তু সমস্ত লাল খোসাটা উঠে যাবে। অনেকে কিন্তু এই ঝামেলার জন্য কাঁঠাল দানা খেতে চান না। আমার এই টিপসটা ফলো করবেন। কাঁঠালের দানাগুলো আমি 3-4 বার জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। দেখুন দানাগুলো একদম পরিষ্কার হয়ে গেছে। কাঁঠালটা কিন্তু কচি ছিল, নাহলে কিন্তু দানাগুলো আরও ভালোভাবে পরিষ্কার হতো।
আপনারা তাড়াতাড়ি করতে চাইলে অবশ্যই কিন্তু জলটা একটু বেশি গরম করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন।